চালু হবে ইউসিসি বিল। গুরুত্বপূর্ণ খবরের দিকে আমরা নজর রাখছি। পশ্চিমবঙ্গেও চালু হবে অভিন্ন দেওয়ানি বিধি অর্থাৎ ইউসিসি বিল। রাজ্যের বিজেপি সরকারের বিরাট পদক্ষেপ, আনা হচ্ছে অভিন্ন দেওয়ানি বিধির বিল। আগামী সোমবার বিশেষ অধিবেশন রাখা হয়েছে, ওই দিনই পেশ করা হবে এই বিল, এমনটাই সূত্রের খবর। উত্তরাখণ্ড, গুজরাটে ইতিমধ্যেই অভিন্ন দেওয়ানি বিধি কার্যকর করা হয়েছে। অসমে গত মে মাসেই অভিন্ন দেওয়ানি বিধি বিল পাশ হয়েছে। পশ্চিমবঙ্গ চতুর্থ রাজ্য হতে চলেছে যেখানে অভিন্ন দেওয়ানি বিধি চালু হবে। বিস্তারিত জানবো এই মুহূর্তে আমার সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের বিশেষ প্রতিনিধি সত্যজিৎ পাল। সত্যজিৎ, পশ্চিমবঙ্গে ইউসিসি বিল আনার রাজনৈতিক তাৎপর্য কি? দেখো, প্রথমত যেটা বলে রাখা খুব প্রয়োজন তা হচ্ছে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি, বিজেপি যাকে আদর্শ মনে করে রাজনীতি করে, সে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি কিন্তু এই অভিন্ন দেওয়ানি বিধি নিয়ে অনেক আগে আন্দোলন করেছিলেন। তুমি জানো যে সময় জম্মু কাশ্মীর 370 ধারা জারি করা হয়, ঠিক সেই সময় থেকেই কিন্তু তার এই নীতি, অর্থাৎ এক নিশান এক বিধান একই সংবিধান, এই যে তার নীতি, সেই নীতি নিয়ে কিন্তু আন্দোলন করে গেছেন এবং যার ফলে তাই কিন্তু বেশ কঠোর শাস্তির মুখে পড়তে, শাস্তির মুখে এই কারণে বলেছি তার কারণ এই জম্মু কাশ্মীর লড়াই নিয়ে তিনি জম্মু কাশ্মীর গিয়েছিলেন, যার ফলে তার কিন্তু মৃত্যু হয়েছিল। এবার বলে রাখি কেন এই আন্দোলন। দেখো, প্রথমত বলো 370 ধারা জারি করার ফলে জম্মু কাশ্মীর যেটা ছিল, ভারতবর্ষে যেমন একটা জাতীয় পতাকা, জম্মু কাশ্মীর ছিল আলাদা জাতীয় পতাকা, এমনকি জম্মু কাশ্মীর যেতেও ভিসা পাসপোর্ট করে যেতে হতো এবং ভারতবর্ষের কোনো নাগরিক জম্মু কাশ্মীর জমি কিনতে পারবে না, জম্মু কাশ্মীর রাজ্য সরকারের কোনো চাকরির বিজ্ঞপ্তিতে তারা আবেদন করতে পারবে না, অর্থাৎ কোথাও যেন আলাদা ছিল। ঠিক সেখানে তার কিন্তু এই আন্দোলন, একই নিশান একই বিধান একই সংবিধান, এই যে লড়াই নিয়ে শুরু, যার ফলেই কিন্তু বিজেপি সেটাকে আদর্শ। এবার এই মুহূর্তে দাঁড়িয়ে বলা যেতে পারে মোদী সরকার ক্ষমতায় আসার পর ঠিক এই পথে এগোচ্ছে এবং সারা দেশে, যেখানে দেশের সংবিধান সংসদে এই বিল পাশ হলেও তেমন কোনো রাজ্য, আমরা যদি জানি অসম, গোয়া এবং উত্তরাখণ্ডে কিন্তু এই ইউসিসি বিল লাগু হলেও পশ্চিমবঙ্গের রাজ্য সরকার, রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী, তিনি কিন্তু বলেছিলেন যে এই ইউসিসি বিল বেঙ্গলে আসতে দেবেন না, অর্থাৎ একই নীতি, এক দেশ এক নীতি, এটা তিনি মানবেন না। এবং যার ফলে তুমি জানো একটা সমস্যা রয়েছে দেশে, বহু বিবাহ নিয়ে সমস্যা রয়েছে এবং যদি আমরা লিভ ইন নিয়ে সমস্যা, এই প্রত্যেকটা ক্ষেত্রে নিয়ন্ত্রণের জন্যই কিন্তু এই বিল, ফলে এটা রাজ্যের জন্য খুব গুরুত্বপূর্ণ হয়ে উঠতে চলেছে। এবং যদিও এই বিল নিয়ে একটা বিতর্ক রয়েছে, তুমি জানো রাজ্যের প্রায় 35% সংখ্যালঘু ভোট রয়েছে, ফলে এই যে বহু বিবাহ ক্ষেত্রে যদি একটা লাগাম টানা যায়, সরকার যদি কঠোর আইন নিয়ে আসে, তাহলে একটা সম্প্রদায়ের মানুষের কিন্তু সমস্যা হতে পারে। কিন্তু সরকার, অর্থাৎ সরকার কিন্তু যে ঘোষিত নীতি, এক দেশ এক আইন একই নীতিতে চলছে, যার ফলে এই বিল কিন্তু পাশ হয়। কারণ উপযুক্ত আসন সংখ্যাও কিন্তু বিজেপির রয়েছে, অর্থাৎ বিল পাশের ক্ষেত্রে খুব একটা সমস্যা নয়। 294 বিধানসভায় বিজেপির আসন সংখ্যা 208, ফলে বিল খুব সহজে পাশ হবে। এবং রীতিমতো এই বিলকে কেন্দ্র করে প্রথমে আলোচনা না থাকলেও খুব হঠাৎ করে কিন্তু এই বিল নিয়ে কিন্তু রীতিমতো আলোচনা হয়। যে আলোচনায় ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, এমনকি বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। ফলে এই বিল কিন্তু রাজ্যে আসতে চলেছে, সোমবারই কিন্তু বিল বিধানসভায় কিন্তু এই বিল কিন্তু পাস হতে চলেছে। আরেকটা প্রশ্ন, পশ্চিমবঙ্গে ইউসিসি চালু হলে সামাজিক ও প্রশাসনিক ক্ষেত্রে কি ধরনের পরিবর্তন আসতে পারে, বিশেষ করে সামাজিক ক্ষেত্রে? একেবারে সামাজিক ক্ষেত্রে অবশ্যই পরিবর্তন আসবে। তার কারণ দেখো, তুমি যদি আমরা দেখি ভারতবর্ষে যে 3 তালাক আইন আনা হয়েছে, 3 তালাকের তো একটা যথেষ্ট তাৎপর্য, সংখ্যালঘু মুসলিমদের মধ্যেও কিন্তু যথেষ্ট খুশির আবহ। ঠিক সেইখানে ইউসিসি বিলের কথা যদি বলা হয়, একই দেশ এক আইন যে নীতি, অর্থাৎ বহু বিবাহের ক্ষেত্রে একটা নিয়ন্ত্রণ আসবে এবং লিভ ইন যারা থাকে সেইখানে কিন্তু নিয়ন্ত্রণ আসবে এবং যে কোনো ধর্মাচরণ বলো, প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু একই নীতিতে সরকার কিন্তু এগোবে। অর্থাৎ কোনো ব্যক্তির জন্য আলাদা বিল, কোনো বিশেষ সম্প্রদায়ের জন্য আলাদা বিল, আলাদা আইন, যেটা বারবার হয়ে আসছিল আমরা জানি। ফলে সেই জায়গায় কিন্তু একটা লাগাম টানা যাবে এবং সেই জন্যই কিন্তু এই পদক্ষেপ। ফলে একটা বিক্ষুব্ধ একটা তৈরি হতে পারে, সমালোচনা আসতে পারে, কিন্তু সমস্ত কিছু মাথায় রেখেই কিন্তু মুখ্যমন্ত্রী তিনি স্পষ্ট করেছেন যে সোমবারই বিল আসতে চলেছে। ফলে বিল আসার পরে কিন্তু দেশে, আমরা যদি বলি রাজ্যে ইউসিসি বিল লাগু হওয়ার ফলে বিশেষ একটা সম্প্রদায়কে কিন্তু কিছুটা হলেও একটা লাগামের টানা আনা যেতে পারে বা সরকারি নিয়ন্ত্রণে আনা যাবে। বেশ, ধন্যবাদ সত্যজিৎ।